আজ সকালে ঘুম ভাঙলো একটু দেরি করে। ঘরের বাইরে নীরবতা, বাইরে হালকা ঠান্ডা বাতাস। চা বানাতে বানাতে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। মা বলতেন সকালে উঠে চা না খেলে মাথা ব্যথা হবে। বাসায় থাকলে হয়তো মা নিজেই চা বানিয়ে দিত। আজ নাস্তা করলাম একা একা টেবিলে, একা চুপচাপ পরিবেশে। হঠাৎ মনটা খুব ভারী হয়ে গেল। দোকানে গিয়ে মনটা আজ ঠিক কাজে লাগাতে পারছিলাম না। কাস্টমার আসছে যাচ্ছে, কিন্তু মাথার মধ্যে শুধু একটাই জিনিস, ঘরের কথা। ছোট ভাইটা স্কুল থেকে ফিরে যেভাবে কোলে ঝাঁপিয়ে পড়তো, সেই দৃশ্যটা আজ চোখের সামনে বারবার ভাসছে। একজন কাস্টমার এলেন, বয়সে একটু বাবার মতো, হেসে বলল, কেমন আছো? সেই হাসিটা আজও মনে হলো, আজ আপনজনের মতো। বিকেলে কাজ শেষে হাঁটতে বেরোলাম। চারপাশে অনেকেই আছে, কিন্তু মনটা একা। মাঝে মাঝে প্রকাশে একাকিত্ব আর অনুভূতি একটু বেশিই চেপে ধরে। তখন মনে হয় ফোনটা তুলে মাকে একটু ভিডিও কল দিয়ে কথা বলি। কিন্তু আবার ভারী কান্না আটকাতে পারবো তো? এমন সময় কিছু পুরনো ছবি দেখি পরিবারের ফোনে। চোখ ভিজে যায়, কিন্তু মনটা হালকা হয়। প্রবাসে আমরা কাজ করি, জীবন গড়ি, কিন্তু ভেতরে সবসময় পরিবারকেই বয়ে বেড়াই। যারা পরিবারকে নিয়ে আসেন তারা সব সময় পরিবারকে সময় দেন। যারা প্রবাসে আসেন তাদের জন্য দোয়া রইল। আজ এইটুকু, আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে, ইনশাল্লাহ।